এই ছোট চুমু দিয়েছি, এইটা এই দুটো জিনিসই নতুন হয়েছে কালকে। এবার এই দুটোর মধ্যে কোনটা হয়েছে বুঝতে পারছি না, আমাকে ডাইরেক্ট স্ট্রাইক দিয়ে দিয়েছে। যারা ফেসবুকে দেখেছো আমার কালকের ভিডিওটা দেখে কমেন্টে জানিও তো আমি কি এমন ভুল করেছি ওখানে যেখানে আমাকে স্ট্রাইক খেতে হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমার মতো কিরম মনে করলাম জোরে আজকে। গুড মর্নিং। তারপর সাথে থাকো। গুড মর্নিং, সাথে থেকো। আজকে শনিবার, আজকে কে দেখে এগুলোকে, না আছে পড়া না আছে স্কুল, তাই না? আজকে শুধু কি হবে, খেলার খেলা। ইয়ে খালি বান্দরামি হবে, খালি বান্দরামি। আর বুঝলাম না জানো তো, সকালবেলা উঠে মনটা খারাপ হয়ে গেছে জানো। সকালবেলা উঠে দেখি ইউটিউবে আমাকে কমিউনিটি গাইডলাইন দিয়ে দিয়েছে, তাও আবার কি স্ট্রাইক দিয়ে দিয়েছে। এবার আমি তো বুঝলাম না কেন দিয়েছে। কালকের ভিডিওটায় ইউটিউবে এক জায়গায় রয়েছে যে গুড়িয়া শুয়ে আছে, তারপর ও ভর দিয়ে দিচ্ছে আর গুড়িয়ার লাগছে, ওইখানে ওইটা আছে, ওই জিনিসটা প্রথম হয়েছে, ওটার জন্য হতে পারে। তারপর লাস্টে ওর মা একটু আদর করছিল, আদর করে আদর তো বাচ্চাদের তো দেখাই, আমি তো দেখেছি হ্যাঁ, ইউটিউবে। তোর এইখানে চুমু দিল, এই ছোট চুমু দিয়েছি, এইটা এই দুটো জিনিসই নতুন হয়েছে কালকে। এবার এই দুটোর মধ্যে কোনটা হয়েছে বুঝতে পারছি না, আমাকে ডাইরেক্ট স্ট্রাইক দিয়ে দিয়েছে। তুমি আলু ভাজা দিয়ে খাবে? এই জন্য টেনশনে আছি, ওটাকে রিমুভ করবো কি করে। হ্যাঁ আলু ভাজা দিয়ে পান্তা খাও? হ্যাঁ অবশ্যই, আলু ভাজাতে পান্তা তো খাবোই। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থাকো, যা হবে দেখা যাবে। সেদিন যে চা বানিয়ে খেয়েছি সেটা মুখে লেগে আছে, পরে এখনো পর্যন্ত সেই স্বাদ আমাকে কেউ দিতে পারলো না। তো আজকে আমি আবার ঢুকে গেছি চা বানাতে, কিন্তু চিনি খুঁজে পাচ্ছি না। এই চিনি কোথায়? হ্যাঁ ও, এই যে চিনি পেয়ে গেছি। আলু নাড়া দিতে বলছে, সত্যি চিনি। শক্কর কিতনা চামচ? অনলি 2 কাপ। মায়ের হবে আর আমার হবে চামচ। এই চামচ তোর মধ্যেই ছিল, সো স্যাড। 2 কাপ চা এই চিনি, তাই তো? ব্যাস, আর একটু হালকা দিয়ে দিই। এ বাবা, মা চিনি দিয়ে খাবে না? মা খায় তো এখন চিনি দিয়ে, আর সে কিছু বাদ দেয় না ওনার। আলু ভাজা নানা দিতে হবে না? কত দায়িত্ব দিয়ে দিয়েছে, নিজেরা পার উপর পা তুলে বসে আছে, আর আমি রান্না করে বসে। ওই দেখবে পা তুলে বসে আছে, ওই যে দেখো, ওই দেখো পা তুলে বসে আমাকে রান্না করে ঢুকিয়ে দিয়েছে। আলুও কাটতে পারে না, কি মোটা মোটা আলু কেটেছে, কি মোটা মোটা আলু কেটেছে। কোন দিক সামলাবো আমি, পাগল তোমরা সত্যি। চা পড়ে যাচ্ছে, চায়ের দুধ পড়ে যাচ্ছে। তোমরা দুজনে এসে দুটো দিকে দেখে, তাই না? আমি তো একা। তো চল তাহলে ফুটুক একটু ভালো করে, তারপর চা পাতা আসবে। হ্যাঁ একটু আজকে জলটা বেশি হয়ে যায়, কিন্তু খেতে টেস্ট বানাবো। খেতে মা খাবে আর বলবে আমার কথা যে ছোট, বলবে ছোট তুই কি বানালি রে। হ্যাঁ ওই যে ওই বলবা একটা ডাবল কাপ। বলবা 1 কাপ চায় 2 কাপ জল দিতে বলবা। 1 কাপ চায়ে 2 কাপ জল মানে? জল দেবে না কতগুলো? হ্যাঁ জলটা একটু বেশি পড়ে গেছে, আমি কি করবো। টানতে টানতে না না, একবার ফুটবে, যে উতরালেই হয়ে যাবে। উতরালে বলো তো, তখনই হয়ে যাবে চা। চাটা খাবা তো আগে, খেয়ে দেখো কেমন হয়েছে, সবাইকে জানাও কেমন করি আমি চাটা। হ্যাঁ ভালো বানাইছে। বউগু সেইও ভালো করে। ভালো বানাইছে, বন্ধ করে জানাইছে জিজ্ঞেস ওই তো। জল কথা নি দিয়া? আমরা এখন থেকে গ্যাস পুরাবো, তাহলে আমরাও ভালো করব। অতটা জল দিয়ে কথানি জানাইছে। খোঁচা দিয়ে দিল কিন্তু মারে, এটা ভালো হয়েছে বলে সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। ঠিক আছে, আমরা এরপর থেকে গ্যাস পুরাবো। খোঁচা দিয়ে দিল কিন্তু এদেরকে। হ্যাঁ যেই বলেছে ভালো হয়েছে তখন বলছে কি কতক্ষণ ধরে টানিয়েছে, গ্যাস পুড়িয়েছে। ঠিক আছে, বুঝেছি, আর কোনো কথা না। ভালোটা সহ্য করতে পারলো না, দেখলো তো তোমরা দুই বই। সবই রুটি খা। হ্যাঁ? রুটি খাটটা হয়ে যাবে। না এরপরে খাবো পান্তা। এটা কি মাছ, মা? ভোলা মাছ? হ্যাঁ দাদা মাঝে মাঝে এই করে, না কেটে কুটে নিয়ে চলে আসে আর মার কাটতে হয়। আরে কই রোহিত শেট্টি কই? এই গাড়ি ফাড়ি দেখো রাস্তায় রেখে চলে গেছে।
এনে পেপেপ পেপেপ। এই সব গাড়ি, ওই সব গাড়ি আর কে চালায়? এই দেখো বড় গাড়ি চালাচ্ছে, বড় গাড়ি। আমাকে খেলতে দিচ্ছে না, আমাকে গাড়ি চালাতে দিচ্ছে না। ওই তো গাড়ি চালাতে পারে, তুমি পারো না তো। পারো না, ও দেখো কত সুন্দর চালাচ্ছে। চালাতো কি করলু দেখেছো? আমিও চালাবো, এটা অনেকক্ষণ চালাচ্ছে। টামটুম 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 টামটুম। এই চলে গেল চলে গেল এই চলে গেল এই চলে গেল এই চলে গেল এই চলে গেল। যেতে দেবো না, যেতে দেবো না, যেতে দেবো না। লাইট জ্বলে বলে পুরো ওই যে না। স্যার উঠেছে, এখন আমি চলে যাবো দোকানে। এটা কে এসেছে রে? হাই। হ্যালো। আমি দোকানে যাচ্ছিলাম, দোকানে যাওয়ার সময় দেখি দাদা রাস্তার মাথায় কোলে নিয়ে দাঁড়িয়ে ছিল। তা বললাম চলো আমাদের বাড়িতে ঘুরে আসবা। এটা হচ্ছে গিয়ে আমার একটা কাকা, এটা একটা আমার কাকা, আমার দাদার ছেলে। দেখো টুপিটা পরেছে, দেখো অনেক শান্ত, অনেক শান্ত। অনেক শান্ত না? দাও অন করলে দাও একটু। না কি হচ্ছে শুনো? ওর কোলে দাও। দিদি না, ও একটা দিদি না, তুমি বোঝো? বুনু কই? ওটা বুনু কই? ভাই। ও কাকা যাবে না, যাবে না। বাবা ভাইকে টাটা দিয়ে দাও। আসো। যা এবার তোকে নেবে না এবার, তোকে আর নেবে না এবার। পাপা তাকিয়ে আছে ও জেঠুর দিকে। তোমার জায়গায় গেছে। নে নে, কোন কোন কালার নিবি? নিয়ে একটা কালো দিয়ে দাও, একটা দুটো এক কালার। না না, দুটো দুটো 50 টাকা 40 টাকা। নাও নিয়ে পালা, যা যা। দোকানে এসে ডেকে নিয়ে গেছে আমাকে, কাকা মুরগির বাচ্চা কিনবো। কোথা দিয়ে খোঁজ পেয়েছে কি জানি, আমার দোকানের ওই পাশে নিয়ে বসেছে, কোথা দিয়ে জানি খোঁজ পেয়েছে। তা দোকানে এসে ডেকে নিয়ে তারপর গেল, মুরগির বাচ্চা 3টে দিলাম কিনে, নিয়ে গেল। মুরগির বাচ্চা কিনেছে, আর কিছু পাইনি। দোকানের ওখানে গেছে, সে কোথায় তারা? নিচে তোর ঘরে। আমার ঘরে বলছে, আমার ঘরে। ওরা কিলো কি করবি? নিয়ে যাবি? কালকে নিয়ে যাবি? হ্যাঁ কালকে চলে যাবে, কি করতে আনছিস? এটা যদি পাপা দেখে না, পাপা তো শেষ, একদম চেপে চুপে ধরবে। এক্ষুনি চেল্লাচ্ছিলাম আমি, তাহলে এইরকম করে গলাটা আমি দেখে আমার হয়ে গেছে, তাকিয়ে জিজ্ঞেস করে। ও তো ওই করে ছোট, আরো যখন একবার মা নিয়েছিল না একবার, ওই তো ওরকম খামচে খুমচে ধরে নেয়। বৃষ্টিতে ঘর নিবন্ধন। হ্যাঁ সকালে তখন কিছু খাইনি, হ্যাঁ। এবার আমি দুটো ভাত খাচ্ছি, যে খেয়ে নিই, তারপর ওরা যখন খেতে যাবে তখন বৃষ্টিদের সঙ্গে গিয়ে খাবে এখানে। এটা মুরগিকে বলছে যেতে দেবো না, মুরগিকে বলছে যেতে দেবো না। এর ধরলে কি করে? এরকম চিপেই রাখে, ছাড়ে না। বলে আয় আমার হাতে আয়, হ্যাঁ এইরকম যে ধরছে, এই দুটা তো চিল্লামিল্লি করে ফাটায় দিচ্ছে ঘর। এখন বাজছে 2:30। 2টো পর্যন্ত অনেক চেষ্টা করেছি ইউটিউবে ভিডিও আপলোড করার, কিন্তু পারলাম না। কেন মানে আপলোড দিচ্ছি, দেখছি ওখানে হচ্ছে না আপলোড। তারপর কেন হচ্ছে না, তারপর ইউটিউব ভালো করে ঘেটে দেখলাম যে স্ট্রাইক থাকলে পরে, চ্যানেলে যদি স্ট্রাইক থাকে, যেদিন থেকে স্ট্রাইক পায় তার 7 দিন পর্যন্ত কোনো ভিডিও, কোনো মানে লাইভ টাইপ কিচ্ছু করা যাবে না ওই চ্যানেলে। তো আমি তারপর ভাবলাম যে ফেসবুক, যারা ইউটিউবে আমাদেরকে দেখে, তারা কি করে জানবে যে আমরা ভিডিও করছি না কেন। ভাবলাম একটা লিখে কিছু পোস্ট করি, দেখছি সেটাও হচ্ছে না, সেটাও বন্ধ, সব বন্ধ। শুধুমাত্র ফেসবুকে যেরকম টাইমে চলছে সেরকম টাইমেই চলবে, কিন্তু এই 7 দিন ইউটিউব একদম বন্ধ থাকবে। 7 দিন পরে ওখানে ভিডিও আপলোড করতে পারবো। প্রচুর পরিমাণে খারাপ লাগছে, বিশ্বাস করো। এই ইউটিউবের জার্নিতে আমার এই প্রথম এরকম হলো। কি আমি ভুল করলাম কে জানে, যদি জানতাম থরি আমি এরকম করতাম। ওই কালকে এই যে আমাদের স্যার আর ঘুরিয়া ফোন দেখছিল,
তখন ওর গার উপর উঠে গিয়ে ফোনটা দেখছিল। যারা যারা ফেসবুকে, ওরে বাবা কি হলো, এইসব করে বলেই আমার হবে। তো যাই হোক, ওর জন্য ইমেলে এসেছিল যে চাইল্ড সেফটি একটা পলিসি আছে, সেটা নাকি আমি উল্লঙ্ঘন করেছি ইউটিউবে। তো সেই কারণে আমাকে স্ট্রাইকটা দিয়েছে। তো এই কদিন তো করতে পারবো না। যারা বলছি, যারা ফেসবুকে দেখেছো আমার কালকের ভিডিওটা দেখে কমেন্টে জানিও তো আমি কি এমন ভুল করেছি ওখানে, যেখানে আমাকে স্ট্রাইক খেতে হলো। ইউটিউবে তো এই 7 দিন দেখতে পাবে না কেউ, 7 দিন পরে যা ভিডিও ছাড়বো 7 দিন পরে। দেখো আমি এই কি পোকার মধ্যে বসে বসে এখানে দোকানদারি করি। শ্যামা পোকা দেখো দেখো। আর কি কিনতে গেছিলিস এই? কি এগুলো পুরো 1 মাসের খাবার নাকি? ও আচ্ছা। ওরা তো আজকে এই রাতটাই হচ্ছে এই বাড়িতে আছে, তারপরে কালকে সকালে রাতটা বলেছি। শোন আগে কি বলি, কানে ফুটায় ভালো করে ঢুকা। কালকে আবার পালাক পনির খাবে বায়না করেছিল। কালকে বায়না করেছিল, তুমিও শোনো কি বলি। লাগবে না গো 500, ছোট এখন বলতে খাবে না, আমার এখন জানালো। তো যাই হোক, এখানে 500 পনির নিয়েছি আর টক দই নিয়েছি 200 গ্রাম। আর কালকে তো পালং শাক কেনাই হয়েছিল একাটি, তাই না? রেখে দেবো ওখানে। হ্যাঁ, তো সকালবেলা টিফিনে তো খাওয়া দাওয়া হয় নাকি? পালক পনির করে রেখে। আরে না, সেটা বলিনি, পনির রেখে দেবে। আরে ইয়েস বস, যাও, আমিও চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। 9টা বাজে, 9:30টার দিকে পালিয়ে যাবো। বসা এই মানে মশায় বসা যায় না, জানো তো। চল চল চল, মশা ওটা না। কাকিকে আরে খাইয়ে শ্যামা দেবো, পোকা, শ্যামা ওইটা পোকা। কাকিকে খাইয়ে দেবো। হ্যাঁ ওই যে, ওই দেখো এই দেখো এই দেখো, এর থলে তো জমে আছে সব। এই একটা। হ্যাঁ যাও যাও, টাটা। টাটা। ওরে বাবা, গামছা কাঁধে নিয়ে পালক পনির রান্না হচ্ছে। এটা ফোটে তো তাই। এবার মনে হচ্ছে যে এটা রাঁধুনি, বিয়ে বাড়ির রাঁধুনি রাঁধুনি মনে হচ্ছে। এই যে পনির আর এই যে পালাক, পালাক পালাক কষানো হচ্ছে, পালং শাক কষানো হচ্ছে। তুই আবার উঠি পারিস কেন? যখন খাবি তখন খাবি। চলে গেছে রামতে দে আমাদের। কি হ্যাঁ, এই নাড়া দিয়ে দিলাম। তুই যদি আজকে ভালো না খাস তো আমি তোমার কান কেটে দেবো। কাকি কান কেটে দেবো ভালো না খাস। কেন আমার কেন কান কাটবে? তুমি হাত দিছো। কেন সেদিনকার হাসে নাকি তুই হাত দিছিস? তাই বলে যেদিন আমি হাত দিই সেদিন ভালো হচ্ছে। বলো না মা, রানবো আমি আর নাম হবে। তুমি হাত দিলে ভালো হয়, আমি হাত দিলে মানে এক্সট্রিম লেভেলে হয়, এরকম খায়। মানে আরো বেশি হয়। পনির এরম কেন খায়, এরম ভাবে ধরে এরম খায়। সিম্পল ব্যাপার একদম। কি সবই দিবি? এখানে। হ্যাঁ মা, দাদা কি মা? আমি এই পাশে ট্রান্সফার করে দিচ্ছি। রুটি করবে। ও কে করবে? বৌদি। আমি একটু শুয়ে শুয়ে এডিট করছিলাম। যখনই আমি এডিট করবো না কেন, কেউ যদি থাকে বেশি, এইটা আর গুড়িয়াটা এসে পাশে এসে আমার এডিট দেখবে কি করে আমি এডিট করি। কি শিখলে বলো? বড় হয়ে কি ইউটিউবার হবে? না ডাক্তার হবে? না পুলিশ হবে? না, কি হবে তাহলে? আর্মি হবে আমাদের গোলু, তাই না? আর্মিতে কি করে বলো তো? কি করে বলো? কি কাজ করে? বর্ডারে গিয়ে কাজ করে, দাঁড়িয়ে থাকে, অনেক জায়গায় ডিউটি করে। তুমি তো বাড়িতে থাকতেই পারবা না, বাড়িতে থাকতেই পারবা না, বাবা মার সাথে দেখাই হবে না তোমার। তুমি তখন বাইরে বাইরে থাকবা। দেশের জন্য কাজ করবা না তুমি? বর্ডারে গিয়ে কাজ করতে হবে, বর্ডার। ভালো, থটটা ভালো, আর্মি হবে। হ্যাঁ, ঠিক আছে। বলছে আর্মি হবো, আর্মি। কে বাবা? ওর বাবা নাকি পুলিশ হবে? তোর বাবার পুলিশের বয়স গেছে, তুই আর্মি হয়ে তোর পাশে নিস, ঠিক আছে? আমাদের বউ ভাতের সময় করেছিলাম পালাক পনির করেছিলাম, ওটা তখন ইউনিক করেছিলাম। হ্যাঁ, পালাক পনির করেছিলাম, তাই না? তো আমাদের এখানে সব বেশি হচ্ছে কি মাছ ভাত ডাল ভাত খাওয়াতেই অভ্যস্ত সবাই। তো সেখানে করেছিলাম পালাক পনির, আর সাথে কি ছিল জানি? নান। নান ছিল। নান না কুলচা, যে কোনো একটা হবে, অতটা মনে নেই, 4 বছর হয়ে গেল তো, একটু আবছাবছা হয়ে গেছে সব। কিন্তু যে পালাক পনিরটা ফেলানো গেছে, খুব সুন্দর হয়েছিল কিন্তু ফেলানো গেছে। এখানে তো রয়ে গেছে, বেশি লোক খায়নি, রয়ে গেছে, বেশ ভালো কথা। সেটা তো আর আমি জানি না রয়ে গেছে। পরের দিন বিয়ের পর, মানে বউ ভাতের পরের দিন ঘটনাস্থলে আমি নিচে এসেছি, এসে শুনি মাসি বলেছে, ছোট মাসি, জানো শ্বশুরদা পালক পনিরের সব
শুদ্ধ ফেলে আরে দিয়েছে। পালাকেরি এটা ফেলে দে, পনিরগুলো বেছে বেছে রেখে দে, সব পরের দিন পনিরগুলো তো আমরা অনেক কিছুতে আলু ঠালু দিয়ে একটা এবার তরকারি করে তার খাই। মধ্যে কি আছে, আমার দাদা বড়দায়েরা কেউ পনির পছন্দ করে না, বড়দা তো পনির খায়। ওই ইয়ে পছন্দ করে না, ওই একটা অতটা তো পছন্দ খেলো করে না, বড়দা। অতটা পছন্দ করে না। খায় মানে খুব যে হেভি পছন্দ হ্যাঁ। আমি পছন্দ করে না, আমার কথা হচ্ছে- শ্রদ্ধা তো পছন্দই করে না। পনিরগুলো রেখে পালকগুলো ফেলে দিলাম। এটাও কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তো কি করেছে, অত দামির পনির সব শুদ্ধ করে দিয়েছে। এইটা আমি ফার্স্ট টাইমই বানিয়েছি অনেস্টলি। এই সোনা খেতে চেয়েছে তাই। ভালো হয়েছে। থ্যাংক ইউ। বাটার নান পান দিয়ে খেয়ে নেবো বলো। আরে দিক করো কোনো, চলো তাড়াতাড়ি আসো। কার স্টাইল আমার? সবসময় ফুটানি দিয়া বেরায়। বলে কি? মাম্মা এমনি এমনি বলে। কি বলে? বলে কি আমার দাঁড়িয়ে বলি বলছি বলে কি বলে? আমার বলে আমি হ্যান্ডসাম বর পছন্দ। আমি আমার জন্য একটা বড় হলে মিমর মতন হয়। তাই বলে কি ওরকম চুল বড় বড় হবে, ফোলা ফোলাও হবে, মিমর মতনই ব্লগার হবে মিমর মতন। আমার ব্লগারও চাই বুঝছো। তাই বলে নাকি? বাবা, কেন আমি কি এমন করলাম গো? তোমার হচ্ছে চুল পছন্দ, আমার তাহলে চুল কাটা যাবে না, তারপর স্টাইল। এই চুল কাটা যাবে না তাহলে? হ্যাঁ? ছোটবেলায় দাড়ির কথা এখানটা বলতো না, হ্যাঁ এখনো বলে আমার এই দাড়িটা ভালো লাগে, এইখানেরটা। মাম্মা মাকে বলে গন্ধ। চলে আসলাম আমরা বাড়িতে, এখন বাজছে 12টা 3। আবার গুড নাইট দিতে সবাইকে, বলো গুড নাইট। গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আর আমাদের সাথে দেখো চ্যানেলটার